হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই যে দেখতে পাচ্ছ, একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। এটা ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো আমি গিয়েছিলাম উত্তরেশ্বর বাবার মন্দিরে, আমার বাড়ি থেকে কিছুটা দূরে। বাবুকেও সাথে নিয়ে গিয়েছিলাম। তো এই দেখো, তোমাদেরকে দেখালাম বাবুকে। তো মন্দিরে বাবাকে একটু তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। পুজো হয়ে গেছে আমাদের মন্দিরে। তো তারপরে এই যে বললাম বাবুকে একটু নিয়ে আসো, দেখিয়ে দিই। এই যে দেখো বাবু, আর এই দেখো সুদীপ বর্ষাকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তারপরে এই যে এখানে ধূপগুলো জ্বালাচ্ছিল, তারপরে এই যে নন্দী বাবাকে ধূপ দিয়ে দিলাম। তারপর এখানে আরও কতগুলো মন্দির ছিল, সেই মন্দিরগুলোতেও ধূপ দিয়ে দিয়েছিলাম। এখানে শিব মন্দির ছিল। যেহেতু আমি তো নদীতে স্নান করতে পারিনি, বাবুকে নিয়ে এসেছিলাম, তাই বাড়ি থেকে গঙ্গা জল এনে বাবাকে দিয়েছিলাম বাবার মাথায়। তো এই দেখো, এখানেও একটা ঠাকুর আছে, এখানেও ঠাকুরকেও ধূপ দিয়ে খেয়ে দিয়েছিলাম, মা তারাকেও ধূপ দিয়ে দিয়েছিলাম, দেখতেই পাচ্ছ। তারপরে এই যে দেখো মন্দিরের বাইরেটা কত সুন্দর, বৃষ্টি পড়ছিল। এই যে দেখো এখানে প্রসাদ দিচ্ছিল, পায়েস আর বোঁদে দিচ্ছিল, সবার জন্য দিচ্ছিল। তো বাবুর জন্য আমি নিয়েছিলাম, বাবুকে খাইয়ে দিয়েছিলাম একটু। ও খেয়েছিল, যেহেতু আমরা লক্ষ্মী খাই না, তাই আমরা আর প্রসাদটা নিলাম না। আর এই যে দেখছো, এখানে ধর্মরাজ মন্দিরও ছিল। তো বাবা ধর্মরাজকে একটু তোমাদের সাথে দেখালাম। এই যে দেখতে পাচ্ছ বাবা ধর্মরাজকে। তারপর আমরা বেশি লেট করিনি, বাড়ি চলে এসেছিলাম। আমিও একটু পুজো করে নিয়েছিলাম বাড়িতে এসে, তারপর মন্দিরে গিয়েছিলাম পুজো করার জন্য। যাই হোক, আর আমি কিছু শেয়ার করতে পারিনি। আসছি আমি আবার কোনো নতুন ব্লগ নিয়ে। টাটা।